আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 12 46 পেজ এটা আমি তোমাদেরকে শিখাবো। দেখো, আ হসপিটাল উইন্ডো। ওকে, মানে হাসপাতালের একটা জানালা। এখানে দুইজন পেশেন্ট দেখো শুয়ে আছে। এখানে কয়েকটা কিওয়ার্ড আছে, তারপরে একটা স্টোরি আছে। ওকে, টেক্সট আছে। তাহলে আমরা টেক্সটটা পড়বো এবং টেক্সটের সাথে সাথে একটা করে প্রশ্ন আছে। ওকে, তাহলে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো আমরা শিখবো। তারপরে এরপর আমাদের ডিসকাশন গ্রুপ রাইট অ্যান্ড অ্যান্সার টু দিস কোশ্চেন। তারপর এখানে আরেকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটার আমরা উত্তর দিব। ওকে, তাহলে তোমাদেরকে এতটুকু করতে হবে। আমরা তাহলে এটা কিভাবে করবো, দেখো কি বলছে। তো সেক্ষেত্রে দেখো, তাহলে কিওয়ার্ড গুলো কি ছিল, যে ভিভিড। ভিভিড হলো অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে ভিভিড শব্দের অর্থ হলো প্রাণবন্ত। আর এটা হলো কি, এটা হলো অ্যাডজেক্টিভ। তারপর ওভারলুক। ওভারলুক মানে কি, উপর থেকে দেখতে পাওয়া। এটা হলো ভার্ব। ভিউ হলো দৃশ্য, এটা হলো নাউন। স্কাইলাইন হলো কি, স্কাইলাইন একদম দিগন্ত রেখা, এটা হলো নাউন। ইন ডিটেইল মানে বিশদ বিবরণ। ওকে, অ্যাডভার্ব এটা। তো সেক্ষেত্রে কি বলছে দেখো, টু সিক ম্যান ওয়ার গিভেন দ্য সেম রুম ইন আ হসপিটাল, মানে দুইজন অসুস্থ লোককে হাসপাতালে একটা রুমই দেওয়া হলো, কক্ষ দেওয়া হলো। ওয়ান ম্যান কুড সিট আপ ইন হিজ বেড, একটা লোক সে বিছানায় উঠে বসতে পারত। হিজ বেড ওয়াজ নেক্সট টু দ্য রুমস অনলি উইন্ডো, এবং তার বিছানাটাও শুধু জানালার পাশে ছিল। দ্য আদার ম্যান স্পেন্ড অল হিজ টাইম লাইং অন হিজ বেড অপোজিট দ্য উইন্ডো, অন্য একটা লোক জানালার অপর পারে, সে শুধুমাত্র বিছানায় শুয়েই সময় কাটাতো। দ্য ম্যান টক ফর আওয়ার্স অলমোস্ট এভরিডে, প্রত্যেকদিন তারা ঘন্টার পর ঘন্টার কথা বলতো। দে টক অ্যাবাউট দেয়ার ওয়াইফস অ্যান্ড চিলড্রেন, তারা তাদের স্ত্রী সন্তান নিয়ে কথা বলতো। এখন এখানে দেখো, ক্যান ইউ গেস হোয়াই দে টক অ্যাবাউট অল দিস থিংস, যে কেন তাদের ওয়াইফ চিলড্রেন নিয়ে কথা বলে, এটা দিয়ে তুমি কি গেস করতে পারো। মানে তাহলে আমাদের এক নম্বর প্রশ্ন যে ক্যান ইউ গেস হোয়াই দে টক অ্যাবাউট অল দিস থিংস। কি লিখবো দেখো, যে দে টক অ্যাবাউট দিস থিংস টু পাস দ্য টাইম অ্যান্ড ফিল হ্যাপি, যে তারা সময় কাটানোর জন্য এবং একটু আরাম বোধ করার জন্য এই নিয়ে কথা বলে। টকিং অ্যাবাউট দেয়ার ফ্যামিলিজ মেক্স দেম ফিল লেস লনলি, আমি তাদের পরিবার নিয়ে কথা বললে তাদের কিছুটা একাকিত্ব কমিয়ে দেয়। তারপর কি বলছে দেখো, এভরি আফটারনুন, প্রত্যেকদিন বিকালবেলা, দ্য ম্যান ইন দ্য বেড বাই দ্য উইন্ডো, যে জানালার পাশে যে বিছানাতে লোকটা থাকে, উড সিট আপ, সে বসে থাকতো, অ্যান্ড টক টু হিজ রুমমেট অ্যাবাউট অল দ্য থিংস হি কুড সি আউটসাইড দ্য উইন্ডো, এবং জানালার পাশ দিয়ে সে যা কিছু দেখতো সবকিছু সে তার রুমমেটকে, মানে আরেকজন রোগী যে সবসময় শুয়ে থাকতো তাকে বলতো। দ্য ম্যান অন দ্য আদার বেড ইগারলি ওয়েটেড ফর দিস স্পিকিং অ্যান্ড লিসেনিং টাইম, মানে ওই যে অন্য পাশে বেডের লোকটা অনেক আগ্রহ সহকারে অপেক্ষা করতো তার কথা শোনার জন্য এবং তার সাথে কথা বলার জন্য। হিজ ফ্রেন্ডস ভিভিড ডিসক্রিপশন অফ পাসিং থিংস সিন থ্রো দ্য উইন্ডো ইন্সপায়ার্ড হিম টু লিভ, মানে হিজ ফ্রেন্ডস ভিভিড ডিসক্রিপশন, মানে তার বন্ধুর যে এরকম প্রাণবন্ত যে বর্ণনা অফ পাসিং থিং সিন থ্রো দ্য উইন্ডো, জানালার পাশ দিয়ে চলে যাওয়া যে জিনিসগুলো, এগুলো সম্পর্কে তার বর্ণনাগুলো তাকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা, ইন্সপায়ার্ড হিম টু লিভ, তাকে বাঁচিয়ে রাখতে উৎসাহিত করে। ক্যান ইউ গেস হোয়াট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টক অ্যাবাউট টু দিস ফ্রেন্ড, তুমি কি মনে করতে পারো, ক্যান ইউ গেস হোয়াট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো, জানালার পাশের লোকটা টক অ্যাবাউট টু হিজ ফ্রেন্ড, বন্ধুর সাথে কথা বলতো কেন। দেখো আমরা কি দিতে পারি, দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টক অ্যাবাউট বিউটিফুল থিংস আউটসাইড লাইক ট্রিজ, ফ্লাওয়ার্স, পিপল ওয়াকিং অ্যান্ড চিলড্রেন প্লেইং, হিজ ওয়ার্ডস মেড হিজ ফ্রেন্ড ফিল হ্যাপি অ্যান্ড হোপফুল। আমরা এই জানালার পাশের লোকটা বিভিন্ন সুন্দর জিনিস নিয়ে কথা বলতো, যেমন গাছপালা, ফুল, লোকজন হাঁটতেছিল, ছেলে মেয়েদের খেলতেছিল। এই ওয়ার্ডগুলো তার বন্ধুকে অনেক আশাবাদী করে এবং খুশি করে। তারপর কি বলছে দেখো, দ্য উইন্ডো ওভারলুকড আ পার্ক উইথ আ লাভলি লেক, জানালা দিয়ে চমৎকার একটা এই যে হ্রদ সহ উদ্যান দেখা যেত। লেক মানে হ্রদ বোঝা। ডাকস এন্ড সন্স প্লেড অন দ্য ওয়াটার, পানিতে বিভিন্ন পাতিহাঁস, রাজহাঁস এগুলো খেলা করত। while children floated this পেপার বোট, এবং ছেলেমেয়েরা কাগজের নৌকা ভাসাতো। A wonderful view of the skyline could be seen in the distance. A wonderful view of the skyline মানে দিগন্ত রেখার একটা চমৎকার দৃশ্য দেখা, could be seen দেখা যেত, in the distance দূরের। The man by the window told his friend all this in detail. আমরা এই জানালার পাশের লোকটা তার বন্ধুকে সব খুলে বলতো, বর্ণনা করে বলতো। The listener would close his eyes and see everything in his mind's eyes. যে শুনতো এই কথাগুলো, সে চোখ বন্ধ করতো এবং মনের চোখে সব যেন দেখতে পেত। হোয়াট উড দ্য লিসেনার ফিল অ্যান্ড ডু ইফ ওয়ান ডে হিজ ফ্রেন্ড কুড নট সিট আপ অ্যান্ড টক, যদি একদিন তার বন্ধু কথা বলতো না বা বসতো না সেখানে, বা তার কথা বলতো না, তখন সে কেমন অনুভব করতো। দেখো আমরা কি লিখতে পারি, দ্য লিসেনার উড ফিল ভেরি স্যাড অ্যান্ড লোনলি, তাহলে যে যে গল্প শুনতো সে অনেক বেশি কষ্ট পেত, একাকিত্ব বোধ করতো।
হি উড মিস দ্য স্টোরিজ, সে গল্পগুলো মিস করতো, অ্যান্ড বিউটিফুল ডিসক্রিপশন, এবং এই সুন্দর বর্ণনাগুলো। উইদাউট হিজ ফ্রেন্ডস ওয়ার্ডস, তার বন্ধুর কথা না শুনে হি মাইট ফিল বোর্ড অ্যান্ড হোপলেস, সে অনেক বিরক্ত হতো এবং আশাহীন হয়ে পড়তো। তার মানে বন্ধুর কথা সে শুনতে চাইতো। ডেজ অ্যান্ড উইকস পাস্ট, এভাবে দিন গেল, সপ্তাহ গেল। ওয়ান মর্নিং দ্য ডক্টর কেম টু দ্য রুম অন হিজ ডেইলি রাউন্ড, একদিন সকালবেলা আগের মতো ডাক্তার দেখতে আসলো। হি ফাউন্ড দ্য লাইফলেস বডি অফ দ্য ম্যান বাই দ্য উইন্ডো, তিনি জানালার পাশে থাকা লোকটির প্রাণহীন দেহটি দেখতে পেলেন। তবে হি ফাউন্ড দ্য লাইফলেস বডি অফ দ্য ম্যান বাই দ্য উইন্ডো, তিনি ওই জানালার পাশের লোকটার প্রাণহীন দেহ দেখতে পেলেন, মানে লোকটা মারা গেছে। হি ডাইড পিসফুলি ইন হিজ স্লিপ, সে ঘুমে শান্তিতে মারা গেছে, মৃত্যুবরণ করেছে। দ্য ডক্টর মেড অল দ্য অ্যারেঞ্জমেন্ট টু টেক দ্য বডি অয়ে, মানে ডক্টর সব ব্যবস্থাগুলো করলেন যে মৃতদেহটা এখান থেকে বের করার জন্য। দ্য স্যাড ফ্রেন্ড ওয়ান্টেড টু মুভ টু দ্য এমটি বেড নেক্সট টু দ্য উইন্ডো, আমার যে বন্ধুটা কষ্ট পেত, সে বন্ধুটা চাইলো সে জানালার পাশের বেডটা চাইলো। দ্য ডক্টর অ্যালাউড হিম, ডক্টর এটা অ্যালাউ করলো। অন হিজ নিউ বেড দ্য ম্যান পেইনফুলি প্রপড হিমসেলফ আপ, লোকটি তার নতুন বিছানা খুব কষ্ট করে ঠেক দিয়ে উঠে বসলো। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে অনেক বেশি কৌতূহলী ছিল, সে খুব রোমাঞ্চিত অনুভব করলো। হি স্লোলি লুকড থ্রু দ্য উইন্ডো, সে ধীরে ধীরে জানালার দিক দিয়ে তাকালো। টু সি দ্য রিয়াল ওয়ার্ল্ড আউটসাইড, মানে বাইরের প্রকৃত দৃশ্য দেখার জন্য। হোয়াট ডিড হি সি, সে কি দেখলো? ক্যান ইউ গেস হোয়াট হি স, সে কি দেখলো? এটা কি তুমি মনে করতে পারো? সেক্ষেত্রে দেখো কি লিখতে পারি, হি স আ ব্ল্যাঙ্ক ওয়াল আউটসাইড দ্য উইন্ডো, জানালার পাশে একটা ব্ল্যাঙ্ক খালি একটা ওয়াল দেখতে পেলো। দেয়ার ইজ নো পার্ক, কোনো পার্ক নেই, নো লেক, কোনো লেক নেই, নো চিলড্রেন প্লেইং, কোনো ছেলেমেয়েরাও খেলছে না। হিজ ফ্রেন্ড হ্যাড ডিসক্রাইবড আ বিউটিফুল ওয়ার্ল্ড টু গিভ হিম হোপ অ্যান্ড হ্যাপিনেস, তার বন্ধু তাকে সুন্দর পৃথিবীর ব্যাখ্যা দিয়েছিল। টু গিভ হিম হোপ অ্যান্ড হ্যাপিনেস, তাকে সুখী করার জন্য, খুশি করার জন্য, এবং তাকে আশাবাদী করার জন্য, আশা দেওয়ার জন্য। দ্য উইন্ডো জাস্ট ফেসড আ ব্ল্যাঙ্ক ওয়াল, তার মানে সেখানে শুধু একটা ব্ল্যাঙ্ক ওয়াল ছিল। হি আস্কড দ্য ডক্টর, ডক্টরকে বললো, ডক্টর আই সি নাথিং বাট আ ব্ল্যাঙ্ক ওয়াল, আমি তো খালি দেওয়াল ছাড়া কিচ্ছু দেখছি না। হাউ কুড মাই ফ্রেন্ড ডিসক্রাইব সো মেনি ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো, কিভাবে আমার বন্ধু বাইরে এত সুন্দর সুন্দর জিনিস সম্পর্কে আমাকে ব্যাখ্যা দিতে পারলো? দ্য ডক্টর রিপ্লাই, ডিড হি, সেটা করেছে? দ্য ম্যান ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, লোকটা তো পুরোপুরি অন্ধ ছিল। তার মা আসলে লোকটা অন্ধ ছিল, সে মনের চোখ দিয়ে তার অপর বন্ধুকে বানিয়ে বানিয়ে গল্প বলছে। ডিসকাস ইন গ্রুপ, রাইট আন আনসার টু দিস কোশ্চেন, গ্রুপে আলোচনা করে নিচের প্রশ্নের উত্তর দিতে বলছে যে হোয়াই ডিড দ্য ব্লাইন্ড ম্যান ডিসক্রাইব অল দোজ ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো, অন্ধ লোকটি কেন জানলার বাইরের ওইসব চমৎকার চমৎকার জিনিসের বর্ণনা করত? দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে এটা লিখবা। কি বলছে দেখো, দ্য ব্লাইন্ড ম্যান ডিসক্রাইব বিউটিফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো টু গিভ হিজ ফ্রেন্ড হোপ অ্যান্ড হ্যাপিনেস, তার বন্ধুকে খুশি করার জন্য, আশা দেওয়ার জন্য তাকে এই গল্পগুলো বলতো। হি ওয়ান্টেড টু মেক হিজ পেন ফিল বেটার অ্যান্ড ফরগেট হিজ পেন, সে চাইতো তার বন্ধু যেন একটু ভালো অনুভব করে এবং যেন কষ্ট না পায়। ইভেন দো হি কুড নট সে, যদিও সে দেখতে পেত না। হি ইউজড হিজ ইমাজিনেশন, সে তার কল্পনাকে ব্যবহার করত। টু ক্রিয়েট আ লাভলি ওয়ার্ল্ড ফর হিজ ফ্রেন্ড, তার বন্ধুর জন্য একটা চমৎকার পৃথিবী তুলে ধরতে। হিজ কাইন্ডনেস অ্যান্ড পজিটিভ ওয়ার্ডস হেল্প হিজ ফ্রেন্ড স্টে স্ট্রং অ্যান্ড হোপফুল, তার দয়া এবং ইতিবাচক শব্দগুলো তাকে সহযোগিতা করত একটু শক্তিশালী থাকার জন্য এবং আশাবাদী হওয়ার জন্য। দিস শোজ, এটা দেখায় দ্যাট যে ট্রু কাইন্ডনেস কামস ফ্রম দ্য হার্ট, আসলে প্রকৃত দয়া হৃদয় থেকে আসে। নট জাস্ট ফ্রম হোয়াট উই ক্যান সি, যেটা আমরা দেখি এটা থেকে নয়, হৃদয় থেকে আসে। তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা। ওকে।